আমি কিন্তু সাধারণত রিল্যাক্স থাকি। খুবই রিল্যাক্স থাকার চেষ্টা করি। ধরেন ম্যাচ দেখার সময় মোটামুটি চুপ থাকি, খুব একটা এক্সাইটমেন্ট দেখাই না, চুপচাপ বসে খেলা দেখতে থাকি। একটা কিছু ভালো না লাগলে হঠাৎ করে ধ্যাৎ, হুট, মানে এই টাইপের কিছু একটা এক্সপ্রেশন হয়তো দিয়ে বসি। মানে এতটা অ্যানিমেটেড সাধারণত আমি খেলা দেখার সময় থাকি না। বাট আজকে আসলে নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন ছিল রে ভাই। মানে ও না না, দিস গাই হ্যাজ সাচ আ বিগ মাউথ। প্রথম কথা হচ্ছে যে ভাই তোমার মানে মুরদ নাই, পারফর্ম করার মুরদ নাই। তার মধ্যে একের পর এক ভুল করেই যাও। এই পুরা প্রিমিয়ার লিগ সিজনে, এই সিজনে বলতে গেলে যতগুলা টিমের গোলকিপার আছে, 20টা গোলকিপার, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইন্ডিভিজুয়াল এরার করা গোলকিপারের নাম হচ্ছে ওনানা। 9টা এরার ছিল সেই জায়গায়। লাস্ট সিজন তো আমার ক্লিয়ারলি মনে আছে যে ওনানা সে হচ্ছে সিঙ্গেল হ্যান্ডেডলি তার মিস্টেক্স দিয়ে ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ করে দিল। ইন্ডিভিজুয়াল মিস্টেক্স। তো এই জায়গা থেকে আসলে পরিত্রাণ পাওয়ার কি উপায়? একটাই উপায় থাকতে পারে, জাস্ট গেট রিড অফ হিম। মানে ইউরোপা লিগের ম্যাচ গুলাতে, এফএ কাপ, কারাবাও ম্যাচ গুলাতে বায়ান্দিয়ারকে খেলানোর চান্স দেওয়া হোক, হিটনকে খেলার চান্স দেওয়া হোক। আই এম প্রিটি মাচ শিওর দে উইল ডু মাচ বেটার দেন হোয়াট ওনানা ডাজ। মানে একটা ওনানা আসলে আমাকে এক ধরনের একটা মানুষের বা মাইন্ডসেটের একটা এক্সাম্পল দেয় আর কি। যে এরকম একটা পার্সন যে হচ্ছে নিজেই তার নিজের স্কিলের ব্যাপারে তার কোনো আইডিয়া নাই, বাট কনফিডেন্সটা সেই লেভেলে। মানে কনফিডেন্সটা হচ্ছে এমন একটা জায়গায় যে সে ওয়ার্ল্ডের বেস্ট, ওয়ার্ল্ড বিটার। মানে কনফিডেন্স থাকায় কিন্তু কোনো সমস্যা নেই, বাট প্রবলেম হচ্ছে যে নিজের সেলফ অ্যাসেসমেন্ট যদি না থাকে, তাহলে কিন্তু সেই কনফিডেন্স দিয়ে আপনি কোথাও যাইতে পারবেন না। দিন শেষে আপনি লাফিং স্টক হয়ে যাবেন, যেটা ওনারা এই মুহূর্তে হচ্ছে। অ্যাবসলিউট লাফিং স্টক ফর ম্যান ইউনাইটেড। প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের সময়টায় মাটির যে কথাটা বললো আসলে ওনানার রেসপন্সে, যে তার মতে ওনানা ইজ বেসিক্যালি দ্য ওয়ার্স্ট গোলকিপার দ্যাট ইউনাইটেড হ্যাড ইন রিসেন্ট টাইমস। আই থিঙ্ক আই ওয়ন্ট ডিসএগ্রি। পারফরমেন্সেস কিন্তু তাই বলে। ওনানা, হ্যাঁ, হি গট দ্য এফএ কাপ লাস্ট সিজন, ফাইনালে এফএ কাপের ট্রফিটা চুমু খেয়ে এসে একটা পোস্ট দিয়ে বললো যে ভাই আমি তো অন্যান্যদের মতো না, অ্যাটলিস্ট আই ওয়ান সাম ট্রফি। কিন্তু ভাই মানে যেই লেভেলের কিপিং ওনানা করতেছে, এই ছোটখাটো ট্রফিও তো আমাদের পাওয়া পসিবল না যদি এই ধরনের ব্লান্ডার আমরা করি। আচ্ছা, ওনানা টপিকটা আমরা বাদই যাই, কারণ আলটিমেটলি এটা নিয়ে কথা বলতে থাকলে কথা আগাইতেই থাকবে। আই ওয়াজ বেসিক্যালি হিয়ার টু ডু দ্য ম্যাচ রিভিউ। ম্যান ইউনাইটেড ভার্সেস লিওন ফার্স্ট লেগ। লিওনে যেহেতু খেলাটা ছিল অবভিয়াসলি অ্যাওয়ে ম্যাচ হিসেবে, আই থিঙ্ক রাসমুস হয়ল্যান্ডকে স্টার্ট করানোর যে প্ল্যান, সেটা বেসিক্যালি এই কারণেই ছিল রুবেন আমরিমের, যে সে আসলে চাচ্ছিল যে ডিফেন্সিভলি যেন আমরা একটু সাউন্ড থাকি, এবং সে কারণে সে গার্নাচো, ব্রুনো, রাসমুস হয়ল্যান্ড এরকম একটা ফরওয়ার্ড লাইন নিল। সেই সাথে উগার্তে আর ক্যাসেমেরো দুজন হোল্ডিং মিডফিল্ডার নিল। আর ফুল ব্যাক পজিশন গুলাতে হি হ্যাড ডালো অন দ্য রাইট, ডোরগু অন দ্য লেফট। আর ডিফেন্সে ইউরো, মাজরাউই, আর মাঝখানে হ্যারি ম্যাগুয়ার। গোলকিপার তো আপনারা জানেনই কে। সো দ্যাটস হাউ উই স্টার্টেড অফ। আর লিওন তাদের হোম গ্রাউন্ডে ডেফিনেটলি দে ট্রাই টু কাম আপ উইথ দেয়ার বেস্ট পসিবল লাইন আপ। যতটুকু ফিজিক্যালিটি থাকতে পারে, যতটুকু ইউথ এক্সিউবেরেন্স থাকতে পারে, উইং থেকে দেয়ার ফরওয়ার্ড সি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। হ্যাঁ, একটা প্লেয়ার আছে তাদের সেন্টার ফরওয়ার্ড, নামটা প্রোনাউন্স করা একটু ডিফিকাল্ট। আই থিঙ্ক ইজ ফ্রম জর্জিয়া, এরকম কিছু একটা কান্ট্রির হবে। আই হ্যাভেন্ট সিন মাচ অফ হিম টু বি অনেস্ট। আজকে প্রথম প্রপারলি নোটিস করলাম। চেরকিকে আগে থেকে চিনতাম, এন্ড হি রিয়েলি ডিড ওয়েল। আমি আগেই বুঝতেছিলাম যে চেরকি উইল বি আ প্রবলেম্যাটিক ফ্যাক্টর ফর ইউনাইটেড। হি ডিড রিয়েলি ওয়েল। আলমাদা ডিড রিয়েলি ওয়েল। ফার্স্ট গোলটা তো ওর পা থেকে আলটিমেটলি আসলো। মিডফিল্ডে টলিসো ওয়াজ ভেরি গুড। মেটল্যান্ড নাইলস খুব একটা ভালো তার সময় যায় নাই। ডিফেন্সে দে হ্যাড সাম গুড প্লেয়ার্স এজ ওয়েল। মাটা ওয়াজ ওয়ান অফ দেম। নিয়াকাতে ওয়াজ ওয়ান অফ দেম। দুজনেই মোটামুটি ট্রাই আউট করলো আর কি। বাট জিনিসটা যেটা ছিল যে শুরু থেকেই খুব ল্যাথার্জিক মনে হচ্ছিল ম্যান ইউনাইটেডকে, ফ্রম দ্য ফার্স্ট হুইসেল। ম্যান ইউনাইটেড ওয়াজ প্রিটি ল্যাথার্জিক। তেমন কোনো এনার্জি ছিল না তাদের, প্রেসিং এও এনার্জি ছিল না, অফ দ্য বলও এনার্জি ছিল না, বল পাওয়ার পরও কি করবে সেটার ব্যাপারেও তেমন একটা এনার্জি ছিল না। লিওন তারা শুরু থেকে বেশ কয়েকটা ভালো অ্যাটাক করার চান্স পাইলো, এবং দে দে কুড হ্যাভ স্কোরড। আসলেই তারা গোল দিতে পারতো, সেটা আলটিমেটলি দিতে পারে নাই। দুর্ভাগ্যজনক তাদের জন্য। গোলটা আসতেই হতো, এবং আসলো হচ্ছে ওনার একটা মিস্টেক থেকে। তো দে গট ফ্রি কিক। ফ্রি কিক থেকে অনেক দূর থেকে একটা বল ড্রপ করলো ডেঞ্জার জোনে, সবাইকে বিট করে। 6 ইয়ার্ড বক্সের ভিতর অনেক মানুষ।
অনেক অনেক প্লেয়ার কেউই বলটা ধরতে পারলো না, ওনারাও শেষ পর্যন্ত মিস করলো এবং প্রথম গোলটা লিওন পেয়ে গেল। ডিজার্ভিংলি লিওন গোলটা পেয়ে গিয়েছিল। ইউনাইটেড এরপরে দেখে মনে হলো ফার্স্ট হাফের বাকিটা সময় তারা একটু এনার্জি দেখানোর চেষ্টা করছে বা একটু প্রোগ্রেসিভ থাকার চেষ্টা করছে। মাইন্ডসেটটাই শুরুতে মনে হচ্ছিল নেগেটিভ ইউনাইটেডের, একটা ড্র নিয়ে আসতে পারলেই খুশি, এরকম একটা মাইন্ডসেট তাদের হয়তো ছিল। ফার্স্ট হাফের একেবারে শেষ যেই মুভটা, একটা কর্নার, সেই জায়গা থেকে ম্যান ইউনাইটেড ইকুয়ালাইজারটা পেয়ে যায়। লাকিলি উগার্টের কাছে একটা ডিফ্লেকশনের বল আসে, ফার্স্ট টাইম বলটা সে শট নেওয়ার চেষ্টা করে, বাট আলটিমেটলি ইউরোর জন্য একটা অ্যাসিস্টের মতো হয়ে যায়। লেনি ইউরো, দিস ফ্রেঞ্চ ইয়াং ডুড কামিং ব্যাক টু ফ্রান্স, হি কেম ফ্রম ফ্রান্স, দিন শেষে লিওনে এসে পরিচিত কন্ডিশনে এসে হি গেভ হিজ ফার্স্ট ইউসিএল গোল ম্যান ইউনাইটেডের জার্সিতে। ফ্যান্টাস্টিক একটা মোমেন্ট ছিল ইউনাইটেডের জন্য। ওই একটা হেডার যখন ঢুকে গেল তারপরে কিন্তু ফার্স্ট হাফের হুইসেলটা বেজে গেল, ফার্স্ট হাফ ডান। খুব খারাপ প্লেয়ারদের মধ্যে বলতে হবে ফার্স্ট হাফে রাসমুস হয়ল্যান্ড, গার্নাচো ওয়ান অফ দেম, খুব একটা ভালো পারফর্ম করে নাই, আর ওনার কথা তো বাদই দিলাম, ইজ অন আ ডিফারেন্ট লেভেল অফ খারাপ। সেকেন্ড হাফটা শুরু হলো, সেকেন্ড হাফের শুরুতে ইউনাইটেড চেষ্টা করলো কিছুক্ষণ বলটা রাখার, অ্যাটলিস্ট পজিশন ওয়াইজ ইউনাইটেড লিওন সমান সমান পজিশনে ছিল। ইউনাইটেড কয়েকটা অ্যাটেম্পটও নিয়েছিল, লিওন টুক অ্যাটেম্পটস এজ ওয়েল। ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা ছিল আমার কাছে, যে ম্যাচের ট্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে ধরলে ইউনাইটেড প্রিটি মাচ লং বল, থ্রু বল, স্ট্রেট ফরওয়ার্ড ভার্টিক্যাল অ্যাটাকসে যাওয়ার চেষ্টা করছিল। ডরগু, ডালো, গার্নাচো তাদের কাছে বলটা রিলিজ করার চেষ্টা করছিল, হয়ল্যান্ডও মাঝে মধ্যে কিছু রান নিচ্ছিল। তো আলটিমেটলি যেটা হচ্ছিল, ইট ওয়াজ অ্যান এরিয়াল ব্যাটল, ডিফেন্সে এবং অফেন্সে দুই জায়গাতে, যেখানে ইউনাইটেডকে আসলে ভালো করতে হতো, ভালো করেছেও তাই। সেট পিস থেকেও ইউনাইটেড বেশ ডেঞ্জারাস ছিল লিওনের এগেনস্ট, এবং মনে হচ্ছিল যে ইউনাইটেড যতবার সেট পিস পাচ্ছে সেটাই তাদের একমাত্র অ্যাভিনিউ লিওনকে অ্যাটাক করার বা সেখান থেকে একটা পজিটিভ রেজাল্ট বের করার। লিওন খুব একটা ভালো এরিয়াল পজিশনটা রাখতে পারেনি, এরিয়ালি উই ওয়ার ডমিনেন্ট, এটা পুরো ম্যাচে এভিডেন্ট ছিল। তবে অন দ্য গ্রাউন্ড, অন দ্য বল লিওন খুবই ফ্লুয়েন্ট। তাদের বেশ কিছু ফুটবলার যাদের নাম বলছিলাম, টলিসো, চেরকি, আলমারা, দে অল কম্বাইন্ড ভেরি ভেরি ওয়েল। সেই জায়গা থেকে তাদের বেশ কিছু অ্যাটাক আমাদের ফুল ব্যাকদের আসলে স্ট্রাগল করতে হয়েছে সেই অ্যাটাক গুলো থামানোর জন্য। ফর এক্সাম্পল, Diogo Dalot was struggling in the first half. Dorgu was struggling big time in the second half, especially. খুব বেশি সামনে আগানোর সুযোগই পাচ্ছিল না, বিকজ চেরকি ওয়াজ সো অন টু হিম ওই উইং দিয়ে। মেটল্যান্ড নাইলস তাকে বেশ ভালো হেল্প করছিল। সো আলটিমেটলি ইট ওয়াজ আ গেম যেখানে মনে হচ্ছিল লিওন ম্যাচটা জিততে পারে, কয়েকটা ভালো ভালো চান্সও আসছিল। আলটিমেটলি লাকাজেতকে তারা যখন নিয়ে আসলো, লাকাজেত এসেই হি হ্যাড আ ফিউ চান্সেস, বেশ কিছু চান্সেস ছিল এবং খুব জেনুইন ভালো ভালো চান্স ছিল। ইনফর্ম একজন ফুটবলার থাকলে হয়তো গোল দিয়ে দিতে পারতো, বাট লাকাজেত আমি জানি না কি ফর্মে সে আছে। আলটিমেটলি তার ওই যে আর্সেনাল জিন্স বোধ হয় জেগে উঠলো এবং সে আলটিমেটলি বেশ কয়েকটা ভালো অপরচুনিটি বটল করলো। থ্যাঙ্কফুলি লাকাজেত, মেটল্যান্ড নাইলস এই ধরনের ফর্মার আর্সেনাল প্লেয়াররা লিওনে থাকাতে তাদের ওই লেভেলের পারফরমেন্সটাও একটুখানি নিচে নেমে এসেছে। ওয়েল, টকিং ব্যাক টু ইউনাইটেডস কামব্যাক, 1-0 গোলে পিছিয়ে থাকার পর 1-1 গোলে ড্র। ম্যাচের যখন 88 মিনিট, ফাইনালি যখন হয়ল্যান্ড, গার্নাচো তাদেরকে বিদায় করে দিয়ে রুবিন আমরিম মাউন্ট আর জার্গজিকে নিয়ে আসলো, খেলার প্যাটার্নে খানিকটা পরিবর্তন আমরা দেখলাম। জার্গজি সাধারণত খুব বেশি প্রেস করে না, বাট বলটা কিন্তু ট্রানজিশনে থাকলে জার্গজি অনেকই এফেক্টিভলি বলটা লে অফ করতে পারে, হোল্ড করতে পারে। তার পাসিং রেঞ্জ বেশ ভালো, পাসিং এর ওয়েটও খুব ভালো, ফিনিশিংও যে ভালো সেটার প্রমাণ আমরা দেখে ফেলেছি মিনিট নাম্বার 88। আবারও ম্যান ইউনাইটেডের ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্ডেজের ব্রিলিয়ান্স, এক্সেপশনাল একটা ক্রস, ব্রিলিয়ান্ট হেডার, পারফেক্ট একটা হেডেড গোল। ওভারঅল মনে হচ্ছিল আবারও ইউনাইটেড ওই এরিয়ালি জিততে থাকার যে ব্যাপারটা, দুইটা গোলই আমরা হেড থেকে আজকে দিলাম, একটা ইউরো পরেরটা জার্গজি, মনে হচ্ছিল যে আর্লি সেলিব্রেট করে ফেলি। আমি ইউরোর পরে জার্গজিরও যে গোলের ভিডিওটা সেটা বানাচ্ছিলাম আমার পেজে দেওয়ার জন্য, এবং তারপর এই ঘটনা ঘটতে ঘটতেই ম্যান ইউনাইটেড লিটারেলি ম্যাচের শেষ কিকটা, আবারও সেকেন্ড হাফের শেষ কিক বা ম্যাচের শেষ কিক, ওই জায়গায় গিয়ে ম্যান ইউনাইটেড স্ট্রাগল করলো। লিওন খুব বেশি প্রেশারাইজ করার চেষ্টা করলো, ম্যান ইউনাইটেড ওয়াজ ফুললি ট্রাইং টু ডিফেন্ড ইন দেয়ার হাফ, ইন দেয়ার বক্স। তো সেখান থেকে বল আস্তে আস্তে এরকম একটা সিচুয়েশন আসলো যে শট কেম টুয়ার্ডস ওনানা। ওনানা কি করবে, ওনানা তো আসলে বল ধরতে আসে নাই, সে কথা বলতে আসছে ম্যান ইউনাইটেডে। তো সে বলটা ধরতে পারলো না, বলটা তার হাতে লেগে বের হয়ে গেল এবং চেরকির জাস্ট পায়ের সামনে বলটা গিয়ে পড়লো। ওনানা এরপরে টেন্টেটিভলি আগায় গেল এভাবে এভাবে, আলটিমেটলি বলের নাগাল পায় নাই চেরকি, আস্তে করে জাস্ট রিবাউন্ডে বলটা পোস্টে ঢুকাই দিল এবং আলটিমেটলি 2-2 ফাইনাল রেজাল্ট। লিওন থেকে আসলে একটা ড্র নিয়ে বের হয় ইউনাইটেডের জন্য খুব বেশি খারাপ রেজাল্ট সেটা আমি বলবো না,
বাট অবভিয়াসলি ইট কুড হ্যাভ বিন মাচ বেটার রেজাল্টস ওয়াইজ। আমরা আরেকটু বেশি রিল্যাক্স থাকতে পারতাম যদি 2-1 জয়টা নিয়ে আসতে পারতাম। অনেকগুলা বিলো পার পারফরমেন্স ইউনাইটেডের এন্ড থেকে আমরা দেখেছি, এবং ফার্স্ট হাফের শুরুটা একেবারেই ভালো হয় নাই বলতে গেলে। তো এই কিছু নেগেটিভ অ্যাসপেক্টস ডেফিনেটলি ইউনাইটেডের থাকবে, এবং সবচেয়ে বড় যে নেগেটিভটা সেটা হচ্ছে আন্দ্রিয়া ওনানা। আহ, এতটা ফানি এই বিষয়টা, আসলে ওনানা দিয়ে শেষ করি আসলে ভিডিওটা। আহ, ওনানাকে কিন্তু ম্যান ইউনাইটেড স্কাউট করে সিলেক্ট করেছে, ফ্যান বেজরা পছন্দ করেছেই তার চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কম্পিটিশনের পারফরমেন্সের বেসিসে, যখন সেই ইন্টার মিলানে ছিল। হোয়াট আ বিগ মিস্টেক উই মেড। যাই হোক, ভিডিওটা শেষ করি। ইউনাইটেড লিওন 2-2 গোলে ড্র। সেকেন্ড লেগ ওল্ড ট্র্যাফোর্ডে। লেটস হোপ ওই জায়গাটায় অ্যাটলিস্ট ওনানাকে যেন না খেলায়। স্টার্টিং লাইন আপটা খালি দেখতে চাই কি হচ্ছে সেকেন্ড লেগে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।